নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি মূলত একটি অতিপ্রাকৃতিক রহস্য উপন্যাস। আজকের বইটি বসাক থেকে প্রকাশিত শ্যামল ঘোষের লেখা তিব্বতী পুঁথি। এটি একটি হার্ড কভারের বই। বইটির কোয়ালিটি বেশ ভালো। বইটির মূল্য রাখা হয়েছে 220 টাকা। এই বইটির প্রচ্ছদ এঁকেছেন অয়ন চৌধুরী। আসা যাক উপন্যাসের বিষয়বস্তুতে। এই উপন্যাসটিতে দুটি সময়কাল পাশাপাশি দেখানো হয়েছে। এই উপন্যাসের যে ঘটনাটি সেটি প্রায় 2000 বছর আগে সুদূর তুরস্কের ফ্রিজিয়া দেশের দুজন মানুষ মিত্তা এবং ওদিশ, এই দুজনকে দিয়ে শুরু হয়, যেখান থেকে উৎপত্তি হয় একটি পুঁথি, বন ধর্মের পুঁথি। এমন এক পুঁথি যেখানে লিপিবদ্ধ করা আছে ভীষণ ভয়ঙ্কর কিছু উপাচারের কথা, যে উপাচারগুলি যদি পালন করা হয় তাহলে পৃথিবীর বুকে নেমে আসবে বেশ কিছু ভয়ঙ্কর জীব। এবার আসা যাক সমসাময়িক কালে। উইলিয়াম নামের একটি আমেরিকান যুবক তার একটি বন্ধু স্টিভকে নিয়ে নেপালের মুস্তাং অঞ্চলের একটি মনিস্ট্রিতে আসে তন্ত্রবিদ্যা শিখবে বলে। সেই মনিস্ট্রিতেই বসবাস করতেন একজন বৃদ্ধ সাধু। তিনি উইলিয়াম এবং স্টিভকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাদেরকে সেই বিদ্যা শেখাবেন। সেই তন্ত্রবিদ্যা শেখার একটি উপাচারে অংশগ্রহণ করতে গিয়ে স্টিভের মৃত্যু হয় এবং উইলিয়াম বুঝতে পারে উইলিয়াম ও স্টিভকে বলি হিসাবে নির্বাচিত করেছে। কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে উইলিয়াম সেখান থেকে পালিয়ে আসে এবং সঙ্গে করে নিয়ে আসে যে দেবতার উপাসনা করছিল তার পুঁথিটিকে। এবার আসা যাক বিনয়বাবুর কথাতে। রিটায়ার্ডম্যান বিনয়বাবুর শখ হলো পুরনো দিনের যত দুষ্প্রাপ্য পুঁথি এবং বই আছে সেই সব কিছু সংগ্রহ করা। এক বন্ধুর কথা মতো কাঠমান্ডুতে এসে একটি পুরনো বইয়ের দোকান থেকে তিনি এই বন ধর্মের পুঁথিটি সংগ্রহ করেন। কিন্তু পুঁথিটি বিনয়বাবু খুঁজে পাওয়ার পর থেকেই ঘটতে থাকে একের পর এক রোমহর্ষক ঘটনা। এরই মধ্যে ঘুমের ঘোরে বিনয়বাবু এবং তার স্ত্রী বেশ কিছু অশরীরীর আভাস পান। কাঠমান্ডুতে ঘটে যায় বেশ কিছু ভয়ঙ্কর দুর্ঘটনা। যে দোকান থেকে বিনয়বাবু এই পুঁথিটি সংগ্রহ করেছিলেন সেই দোকানের ম্যানেজার উইলিয়ামস এবং একজন আমেরিকান সৈন্যর ভীষণ ভয়ঙ্করভাবে মৃত্যু ঘটে। তাদেরকে যে বা যারা হত্যা করেছে তারা আর যাই হোক মানুষ নয়। এই ঘটনার সাথে বিনয়বাবুর দুজন পরিচিত ব্যক্তি জড়িয়ে পড়েন। এর মধ্যে একজন বিনয়বাবুর বন্ধু কালীকিঙ্কর এবং আরেকজন বিনয়বাবুর বাবার বন্ধু হন মিস্টার দাশগুপ্তা। এইসব ঘটনার মধ্যেই মৃত ম্যানেজারের ছেলে মনীষকে হঠাৎ করে কাঠমান্ডুতে কে বা কারা যেন কিডন্যাপ করে। আবার আরেকটি ঘটনা ঘটে কাঠমান্ডু থেকে 20-22 কিলোমিটারের মধ্যে একটি রক্ষাকালীর মন্দির আছে। এই মন্দিরে একদিন যখন বিনয়বাবু দর্শন করতে যান তখন হঠাৎ করে এক অদ্ভুত সাধুর সাথে বিনয়বাবুর সামনাসামনি আলাপ হয়। এই সাধু বিনয়বাবুকে এমন বেশ কিছু কথা বলে যেগুলি এই রহস্যকে আরও গভীর আর জটিল করে তোলে। সামনে আসতে থাকে অনেকগুলি প্রশ্ন। বন ধর্মের এই লুপ্ত প্রায় পুঁথি এত বছর পরে এত দূর থেকে নেপালে ঠিক কিভাবে এবং কি উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল? কাঠমান্ডুর সেই দোকানের ম্যানেজার উইলিয়ামস এবং এই আমেরিকান সৈন্যটিকে কে বা কারা এত নৃশংসভাবে হত্যা করলো? মনীষকে যারা কিডন্যাপ করেছে তাদের উদ্দেশ্য কি? শেষ পর্যন্ত বিনয়বাবু এবং তার সঙ্গীদের কি পরিণতি হবে? এই অশুভ পুঁথিটি শেষ পর্যন্ত কি পরিণাম ডেকে নিয়ে আসবে? এই সব কিছু প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে শ্যামলবাবুর লেখা তিব্বতী পুঁথি পড়তে হবে। উপন্যাসটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। লেখকের লেখনী বেশ সুন্দর এবং গোছানো। আপনারা যারা এখনও এই বইটি পড়েননি আমি সাজেস্ট করব অন্তত আপনারা যারা অতিপ্রাকৃতিক লেখা পড়তে ভালোবাসেন একবার সংগ্রহ করুন বইটি এবং পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বইটির সব থেকে বড় পজিটিভ পয়েন্ট সেটা হলো কি এই বইটি পড়তে পড়তে গোটা উপন্যাস জুড়ে কোথাও আপনার বোর ফিল হবে না। গোটা উপন্যাস জুড়ে টান উত্তেজনা কিন্তু বজায় থাকে। আপনারা যারা পড়েননি আমি সাজেস্ট করব আপনারা পারলে একবার বইটি সংগ্রহ করুন এবং পড়ে দেখতে পারেন। স্পেশালি যারা অতিপ্রাকৃতিক গল্প বা উপন্যাস এই ধরনের জিনিস পড়তে ভালোবাসেন তাদের কাছে আশা করছি এই উপন্যাসটি ভালো লাগবে।
আর যারা পড়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে এই উপন্যাসটি পড়ে আপনাদের কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।